সিমেন্স টিআই পোর্টালের আমরা আজকে আলোচনা করব পার্ট 8 নিয়ে। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পার্ট 7 নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম ডাটা টাইপের ব্যবহার এবং বিভিন্ন ধরনের ডাটা টাইপ এবং ম্যাথমেটিক্যাল অপারেশন। তো আজকে আমরা মুভ অপারেশন নিয়ে আলোচনা করছি অষ্টম পর্বে। তো চলুন শুরু করা যাক। আমি টিআই পোর্টাল সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এবার একটি প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে আমি প্রজেক্টের নাম দিয়ে নিচ্ছি। প্রজেক্টের নাম হিসাবে আমি দিচ্ছি মুভ অপারেশন। তো আমি এবার ক্রিয়েট বাটনটিতে ক্লিক করে নিচ্ছি। প্রজেক্টটি তৈরি হতে কিছুটা সময়ের প্রয়োজন পড়বে। আমার এখানে প্রজেক্টটি তৈরি হচ্ছে। প্রজেক্টটি তৈরি হওয়ার পরে আমরা চলে যাব এখানে ডিভাইস এন্ড নেটওয়ার্কে। এখানে অ্যাড নিউ ডিভাইস। আমরা নতুন একটি ডিভাইস সংযুক্ত করব, অর্থাৎ আমরা পিএলসি কানেক্ট করব। এখানে আমরা কন্ট্রোলারকে সিলেক্ট করে দিচ্ছি। সিপিইউ আমাদের হাতে আছে 1211 সিডিসিডিসি এই পিএলসিটি। তো আমাদের কাছে যে পার্ট নাম্বারের পিএলসি সেটি হচ্ছে এটি, এবং আমাদের ভার্সন হচ্ছে 4.7। এটা হচ্ছে ফার্মার ভার্সন। এটা 4.2 ছিল, আমি এটাকে আপগ্রেড করে 4.7 করেছি। এবার আমরা এটিকে অ্যাড করে নিব। আমাদের প্রজেক্টটি তো ডিভাইসটি অ্যাড হতে কিছুটা সময়ের প্রয়োজন পড়বে। তো আমরা পিএলসিটিতে কোনো প্রোটেকশন রাখবো না, আমি এটিকে উঠিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সট করে নিচ্ছি। আর ওয়ানলি অ্যালাউ সিকিউর এটিও রাখবো না, নেক্সট করে নিচ্ছি। তারপর এখানে যা আছে কোথাও কোনো পরিবর্তন না করে আবারও নেক্সট করে নিচ্ছি, আবারও নেক্সট, নেক্সট, নেক্সট করে এখানে ফিনিশ করে নিচ্ছি। তো আমাদের মূলত এখানে পিএলসির হার্ডওয়্যারটি দেখাচ্ছে আমাদের। তো আমরা প্রথম প্রোগ্রাম ব্লক নিয়ে কাজ করব। আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে মুভ ইনস্ট্রাকশন। আমরা প্রথমত মুভ ইনস্ট্রাকশন নিয়ে কাজ করব।
তো এখানে আমি প্রোগ্রাম ব্লকে যাচ্ছি, এখানে মেইনের উপর ডাবল ক্লিক করে নিচ্ছি। তো আমি প্রথম একটি ওপেন কন্টাক্ট নিচ্ছি, এরপর আমি মুভ ইনস্ট্রাকশনটিকে এখানে দিয়ে দিব, মুভ অপারেশন এখানে মুভ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এম 0.0 দিয়ে নিচ্ছি, এম 0.0, আর এখানে একটি মেমোরি ব্যবহার করছি এম বি, অর্থাৎ বাইট মেমোরি 0 মেমোরি অ্যাড্রেস। আমি এখানে আরো একটা মেমোরি ব্যবহার করছি এম বি 2। তো এখানে আমি গত পর্বে মেমোরি বিট বাইট এগুলো নিয়ে দেখিয়েছিলাম। আমার এই মুভ ইনস্ট্রাকশনটির প্রথম কাজ, আমরা হচ্ছে ডাটা প্রথম কাজ করবে, অর্থাৎ আমরা ডাটা এক মেমোরিতে রাখবো। যখন হচ্ছে আমাদের এটি অন হবে তখন এই ডাটা অন্য মেমোরিতে চলে যাবে, অর্থাৎ আমার এক ডাটাকে আরেক মেমোরিতে, এক মেমোরির ভ্যালুকে আরেক মেমোরিতে স্থানান্তর করবে। এটি হচ্ছে মুভ ইনস্ট্রাকশনের প্রধান কাজ। আর মুভ ইনস্ট্রাকশনটি মূলত এই জন্যই ব্যবহার হয়, অর্থাৎ এক মেমোরির ডাটাকে অন্য মেমোরিতে স্থানান্তর করার জন্য। তো আমি এটিকে ডাউনলোড করে নিব। তো আমি আমার পিএসসি রিয়েল টেক পিএলসিটি সার্চ করে বের করার চেষ্টা করি। আমি তো আমার এখানে অ্যাড্রেসটি চলে আসবে, আমার পিএলসির আইপি অ্যাড্রেসটি এখানে চলে এসেছে। তো আমি আইপি অ্যাড্রেসটি চলে এসেছে, আমি এটিকে এখান থেকে লোড করব। ডু ইউ ওয়ান্ট টু দ্য অ্যাড আইপি অ্যাড্রেস? আমি অ্যাড করতে চাচ্ছি আইপি অ্যাড্রেসটি। তো ফ্যামিলি কন্ট্রোলার অ্যান্ড অ্যাডিশনাল আইপি অ্যাড্রেস ওয়াজ অ্যাডেড, সংযুক্ত হয়েছে। তো এবার আমি এটিকে কানেক্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি কম্পাইল হচ্ছে প্রোগ্রামটি। তো এবার কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজেশনে দিচ্ছি। তো স্টপ মডিউলটিকে প্রথমত স্টপ করে নেব, স্টপ অল। এবার আমরা প্রোগ্রামটি লোড করব। তো এবার আমাদের পিএলসিটি স্টার্ট দিব, দিয়ে আমি এটিকে ফিনিশ করে নিচ্ছি। তো আমরা এবার যদি অনলাইন মোডে যাই,
আমরা দেখতে পাচ্ছি এখানে হেক্সাডেসিমাল ভ্যালু দেখতে পাচ্ছি। তো আমরা এটির অবস্থানকে চেঞ্জ করে নেই। আমাদের এই মেমোরিটিতে হচ্ছে ডিসপ্লে ফরম্যাটে গিয়ে ট্যাগ ট্যাগ হচ্ছে ডেসিমেল করে দিব। একইভাবে এটিকেও ডিসপ্লে ফরম্যাট ট্যাগ ডেসিমেল করছি। এবার এখানে একটি ভ্যালু দিব। ভ্যালু ইনসার্ট করার জন্য এর উপর রাইট বাটন ক্লিক করে মডিফাই অপারেন্ট আমরা একটি ভ্যালু দিব 5। এখানে হেক্স না, এটি হবে ডেসিমেল ভ্যালু। তো ডেসিমেল লিখে দিয়েছি। তো আমি যদি এটিকে ওকে করি, দেখুন 5 এখানে চলে এসেছে। আমার এই মেমোরি বিটটি যেহেতু 1 আছে এই জন্য এটি সাথে সাথে এখানে চলে এসেছে। আমি এটিকে 0 করে নেই। তো আমি এবার এখানে আরেকটি ভ্যালু প্রয়োগ করি, মডিফাই আমি এখানে যদি 7 দেই, আমার বিটটি বারবার অন হয়ে যাচ্ছে আগেই। যাই হোক, এই 7 হচ্ছে এই মেমোরি থেকে এই মেমোরিতে চলে এসেছে। অর্থাৎ এই মুভ কমান্ডের মূল পারপাস হচ্ছে ভ্যালু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। তো আমি এখান থেকে এবার নো করে দিচ্ছি। তো আমি এবার ব্যবহার করব মুভ ব্লক কি? এখানে আমরা হচ্ছে যখন অনেকগুলো ডাটা মেমোরি নিয়ে কাজ করব তখন এক জায়গার ডাটাকে, অর্থাৎ অ্যারে নিয়ে যখন কাজ করব তখন এক মেমোরির ডাটাকে অন্য মেমোরিতে স্থাপন করব, অর্থাৎ মুভ করে নিব। এজন্য হচ্ছে মুভ ব্লক ব্যবহার হয়। তো মুভ ব্লকের ব্যবহার আমরা দেখে নিই। আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এবার মুভ ব্লক নিয়ে কাজ করব। তো মুভ ব্লক নিয়ে কাজ করার জন্য আমরা প্রোগ্রাম ব্লক, এটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ ব্লক নিব। এখানে আমরা ব্লকের নাম দিয়ে নেব, তবে আমরা ডাটা টাইপ আগে সিলেক্ট করব। আমরা হচ্ছে ডাটা ব্লক, আমরা এই ডাটা ব্লক সিলেক্ট করে দিব এবং ডাটা ব্লকের এখানে নাম দিয়ে দিব। আমরা নাম দিতে পারি ব্লক আন্ডারস্কোর 1 এবং এখানে কোথাও কোনো পরিবর্তন করার দরকার নেই। আমাদের গ্লোবাল আছে, গ্লোবালে থাক এবং এখানে অটোমেটিক। আমরা শিওর হব যে আমাদের ডাটা ব্লকটি হচ্ছে এটি। আমরা যখন সমষ্টিগত কিছু ভ্যালু নিয়ে ডাটা নিয়ে কাজ করব তখন আমরা ডাটা ব্লক নিয়ে কাজ করব। তো আমি এখানে ডাটা ব্লকের নাম দিয়ে নিয়েছি, আমি এটিকে ওকে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে মেমোরি নিয়ে নেই অ্যারে নামে, অ্যারে 1 নামে, এবং এখানে আমরা ডাটা টাইপ ধরিয়ে দিব। এখানে আমরা দিব অ্যারে, এটাকে সিলেক্ট করব এবং এখানে আমরা নিব হচ্ছে বাইট ডাটা। তো অ্যারে বাইট
এবার আপনারা যখন এই বাম পাশে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, তখন আমরা অ্যারেতে যে ডাটা রাখবো সেটা হচ্ছে কতগুলো মেমরি নিয়ে কাজ করবে এখানে আমরা দেব। এখানে 0 থেকে মেমরি শুরু হবে, 0 থেকে 10 পর্যন্ত 10টি মেমরি থাকবে। আমি এখানে ওকে করে দিচ্ছি। এবার আমরা একটা ডাটা ব্লক নিয়েছি, অর্থাৎ আমাদের এই ডাটা ব্লক অনেকগুলো মেমোরির সমষ্টিতে আমাদের এই ডাটা ব্লকটি তৈরি হয়েছে, এবং কতগুলো মেমোরির সমষ্টিতে তৈরি হলো সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে 10টি মেমোরি নিয়েছি, যেখানে আমরা বাইট, অর্থাৎ 10টি মেমোরি বাইট নিয়েছি আমরা। তো আমি আবারও আরেকটি ব্লক নেব, আবারও প্রোগ্রামের উপর অ্যাড বাটন ক্লিক করে আমি আবারও অ্যাড নিউ ব্লক, নতুন আরেকটি ব্লক নেব, এবং একইভাবে এই ডাটা ব্লকের উপর ক্লিক করে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লক 2, ব্লক আন্ডারস্কোর 2। তো আমি আবারও এটিকে ওকে করে দিচ্ছি। এবার এটিরও নাম দিয়ে পালা। তো আমরা এটিকে অ্যারে 2 হিসাবে ডিক্লেয়ার করব, অ্যারে আন্ডারস্কোর 2, অর্থাৎ এটি আমাদের মেমোরিটির নাম দিয়ে নিলাম। তারপর এখানে আমরা অ্যারে বাইট, আবারও একইভাবে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আমি কতগুলো বাইট তৈরি হবে সেটি আমি এখানে পাশে দিয়ে দিব, অর্থাৎ এতগুলো বাইটের আমাদের মেমোরি অ্যাড্রেস চলে আসবে। তো আমাদের এটি চলে এসেছে, আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি। তো আমি এবার চলে যাব এখানে, আমরা যেহেতু ব্লক নিয়ে কাজ করব, এখানে আমি ইনপুট দিব। আমি যদি এখানে ক্লিক করি, আমি ব্লক 1 কে ধরিয়ে দিব এখানে, ব্লক 1 অ্যারে, আমাদের হচ্ছে অ্যারে নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ব্লক 1 এর ভিতরে সেটি আমরা এখানে দিয়ে দিব, এবং আমাদের এই যে এখানে যে কাজ শুরু করবে, অর্থাৎ কত নাম্বার থেকে কত নাম্বার মেমোরিতে ডাটা পাঠাবে, অর্থাৎ কোন মেমোরি থেকে শুরু হবে আমাদের ডাটা পাঠানো, সেটি আমরা এখানে সিলেক্ট করে দিব। আমরা 1/0 মেমোরি এইটিকে সিলেক্ট করে দিচ্ছে, অর্থাৎ আমাদের ডাটা এখান থেকে পাঠানো শুরু হবে। এখন কথা, আমি ডাটাটা কোথায় পাঠাবো? আমি ডাটাটা ব্লক 2 তে পাঠাবো, ব্লক, অর্থাৎ ডাটা ব্লক 2 তে। তো আমি এখানে ডাটা ব্লক 2 দিয়ে নিচ্ছি। একইভাবে অ্যারে 2 নামে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি সেটি এখানে দিয়েছি, এবং এটি হচ্ছে কোথা থেকে শুরু করবে, এটাও 0 থেকে শুরু করবে। এবং এই মেমোরি তো আমাদের হচ্ছে 10টি মেমোরি আছে, তো 10টি মেমোরি থেকে কয়টি থেকে আমরা 10টি মেমোরির কয়টি থেকে আমরা ডাটা পাঠাতে চাই, তো আমি এখানে সেটা উল্লেখ করে দেব। আমি 10টি মেমোরির 5টি থেকে ডাটা পাঠাবো, তো আমি এখানে 5 সংখ্যা উল্লেখ করে দিলাম। এটাকে বলা হচ্ছে কাউন্ট, অর্থাৎ আমি কয়টি মেমোরির ডাটা পরবর্তী ব্লকে পাঠাবো সেটি এখানে উল্লেখ করে দিব। তো এবার আমরা এখানকার ডাটা এখানে যাবার ব্যাপারটি দেখার জন্য আমরা চলে যাব ওয়াচ এন্ড ফোর্স টেবিল, এখানে গিয়ে অ্যাড নিউ ওয়াচ টেবিল ডাবল ক্লিক করে নিব। এখানে আমরা এটাকে রিনেম করে নিতে পারি, বা আপনারা চাইলে রিনেম নাও করতে পারেন। তো আমি এখানে অ্যারে অপারেশন দেখবো, আমি লিখে দিচ্ছি, সরি, মুভ ব্লক, স্পেস নেবে না, অপারেশন, মুভ ব্লক অপারেশনকে আমরা যেহেতু অবজার্ভ করবো আমি এই নামে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো নামে দিয়ে নিতে পারেন। তো আমি এখানে আমরা যে যে ভ্যালু গুলো দেখতেছে সেগুলো দেখিয়ে ধরিয়ে দিব। তো আমি ব্লক মেমোরি ব্লক 1 দিয়ে দিচ্ছি, অ্যারে 1 0 থেকে শুরু হবে, আমরা এইগুলো অবজারভেশন করব। আবারও ব্লক 1, আমি যদি এটিকে একটু বাড়িয়ে নেই
তাহলে বুঝতে সুবিধা হবে। ব্লক 1 অ্যারে 2, 1 অ্যারে 3। এর পরবর্তীতে এখানে আবারও ব্লক 1 অ্যারে 1 4, ব্লক 1 অ্যারে 1 5। তো আমরা মূলত পাঁচটি, আমরা এখানে বলেছি যে 5টি ডাটা পাঠাবে 5টি থেকে, তো 5টি দিয়েছে। আমি এখানে বোঝার সুবিধার্থে 6টি উল্লেখ করলাম। আমরা যেহেতু 10টি নিয়েছিলাম, তো আমরা এখানে 10টি দিচ্ছি না, আমরা দিয়েছি 6টি। আমি আরেকটি অ্যাড করে দিতে পারি এখানে, 6। তো আমি এখানে ইনসার্টটা রো করে নিচ্ছি, করে নিয়ে এখান থেকে শুরু করি। ব্লক 2 0 থেকে শুরু হবে, 1 2 2 অ্যারে 3, ডাটা ব্লক 2 অ্যারে 2 4, ডাটা ব্লক 2 অ্যারে 2 5, ব্লক 2 অ্যারে 2 6। তো এবার আমি এটার জন্য একটা অপশন নিয়ে নেই আমাদের ইনপুটের জন্য। তো আমি এখানে ইনপুটটি এখানে দিয়ে দিচ্ছি। M0.0, তো আমি সম্পূর্ণটাকে সেভ করে নিয়ে আমি এই প্রোগ্রামটি ডাউনলোড করে নেই, PLC তে ডাউনলোড করে নিচ্ছি। লোড করে নিচ্ছি। তো আমরা যদি মনিটরিং এ যাই, তো আমাদের হেক্সা আছে এখানে, এখানে যাই, আমরা সবগুলোকে ডেসিমেল করে নেই, ডেসিমেল আকারে আমরা দেখব। এটি যেহেতু বিট, এজন্য ডাটা টাইপ হচ্ছে ভুল থাকছে, এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখছি না। এবার আমরা যদি মনিটরিং করি, আমরা এখানে যদি ভ্যালু দেই, আমি এখানে ভ্যালু দিচ্ছি 25, 26, 27, 28, 29, 30।
তো 30 আমরা যেহেতু এখানে বলেছিলাম প্রোগ্রামে আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে আমরা 5 দিয়েছিলাম, 5টি ভ্যালু নিতেছে, আমরা 5টির উপরে এখানে দিয়ে দেখবো যে 5টির বেশি মুভ করে কিনা। আমি এখানে 31 দিচ্ছি। তো আমি প্রথম এখানকার ভ্যালুগুলো আমরা হচ্ছে এই মেমোরিতে এই ডাটা ব্লকে নিয়ে নিচ্ছি। ভ্যালুগুলো ডাটা ব্লকে নেওয়ার জন্য আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিলে চলে আসবে। তো দেখুন এখান থেকে আমাদের সবগুলো চলে এসেছে মেমোরিতে, অর্থাৎ এই ভ্যালুগুলো আমাদের এই মেমোরিতে চলে এসেছে। এখন আমরা এটাকে অন করে দিলে আমাদের এখানকার ভ্যালুগুলো এখানে চলে আসবে। আমরা যদি এখানে যাই, আমরা চাইলে এখান থেকে অন করতে পারি। দেখুন এখানে কোনো ভ্যালু নাই এই মুহূর্তে, কিন্তু আমরা মুভ কমান্ডটাকে অ্যাক্টিভ করি। আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে মুভ মডিফাই আমরা অন করে দিলাম। দেখুন আমাদের এখানকার ভ্যালু ইতিমধ্যে এখানে চলে গিয়েছে। আমি এটাকে আবার অফ করে দিই। এবার যদি আমরা ওয়াচ টেবিলে যাই, দেখুন ভ্যালু 5টি ভ্যালু এখানে চলে এসেছে। 1 থেকে 25 থেকে 29 পর্যন্ত, 1টা 2টা 3টা 4টা 5টা। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম যে কাউন্টে 5 দিয়েছিলাম, যার ফলে 5টি ভ্যালুই কিন্তু চলে এসেছে। তার বাইরে আমরা যে ভ্যালুগুলো রেখেছি মেমোরির বাইরের, অর্থাৎ কাউন্টের বাইরে যে ভ্যালুগুলো রেখেছি সেগুলো কিন্তু আসেনি এখানে, অর্থাৎ দুটি মেমোরির অপশন ফাঁকা আছে। তো আমরা দেখলাম যে কিভাবে অনেকগুলো ভ্যালু, অর্থাৎ অনেকগুলো মেমোরি ডাটা অন্য একটি মেমোরিতে পাঠানো যায় অ্যারে আকারে, অর্থাৎ অ্যারে টাইপের ডাটাগুলো কিভাবে অন্য মেমোরিতে পাঠানো যায়। ডাটা টাইপ অ্যারে না, অর্থাৎ যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবে সেটাকে আমরা সাধারণত অ্যারে হিসাবে উপস্থাপন করি। সেই অ্যারের ডাটাগুলো আমরা পাঠিয়েছি অন্য একটি অ্যারেতে। তো এটি ছিল মূলত এই মুভ ব্লকের ব্যবহার। আমরা প্রথম সিঙ্গেল মুভ দেখেছি, অর্থাৎ একটি মেমোরির ডাটা আরেকটি মেমোরিতে পাঠিয়েছি, আর এখানে অনেকগুলো মেমোরির ডাটা ব্লক আকারে আরেকটি মেমোরিতে পাঠিয়েছি। এবার আমরা ফাইলের ব্যবহার দেখব। আমি যদি এখানে যাই, আমরা এখানে এটিকে এখান থেকে উঠিয়ে দিব। আমরা এবার ফাইল ব্লক নেব। আমি ফাইল ব্লকের উপর ডাবল ক্লিক করে নিচ্ছি। এখানে ফাইল ব্লকটি সংযুক্ত হয়েছে। আমি এখানে ইনপুট দিব, এখানে কাউন্ট দিব, আর এখানে আউটপুট দিব। আমি কত ভ্যালু ফাইল আকারে অন্য মেমোরিতে ট্রান্সফার করতে চাই, আমি ধরলাম 78 কে আমরা এখানে কয়টা মেমোরিতে রাখতে চাই সেটা এখানে দিতে পারবো। আমরা 78 কে 6টি মেমোরিতে রাখতে চাই, তো আমি এখানে 6 দিয়ে দিয়েছি। আর এখানে কোন মেমোরিতে রাখবো সেই মেমোরিটি উল্লেখ করে দিব। আমরা ব্লক 2 তে রাখবো। আমাদের ঠিক কোথা থেকে শুরু হবে সেটা দিব। আমরা চাচ্ছি 0টাকে ব্যবহার করবে না, অ্যারে 1 থেকে ব্যবহার করবে, অর্থাৎ অ্যারের 1 থেকে এই 78 সংখ্যাটিকে অ্যারের এই ব্লক 2 তে রাখবে, অ্যারে আকারে রাখবে, এবং কয়টি ভ্যালু রাখবে? 6টি, অর্থাৎ 78 সংখ্যাটি 6টি মেমোরির ভিতর চলে যাবে। তো সে অংশটি কাজ করে কিনা আমরা এটিকে আবার ডাউনলোড করে নিচ্ছি।
এখানে আমাকে বলেছে ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইড, ওভাররাইড করতে চাই কিনা। আমি ওভাররাইড করতে চাচ্ছি। আমার রাইট হয়েছে। তো আমি যদি মনিটরিং করি, আমরা যদি প্রথমে ব্লক ওয়াসে যাই, দেখুন আমরা কিন্তু এখানে এবার এই মেমোরির এই অংশটি ব্যবহার করিনি। আমরা মেমোরির এই অংশটি ব্যবহার করিনি, অর্থাৎ আমরা এবার ব্যবহার করেছি এই অংশ। এখানে এখানে ভ্যালু পাঠাবে কাকে? এখানে ভ্যালু পাঠাবে 78 কে, অর্থাৎ এই 78 এই মেমোরিতে রাখবে। এই মেমোরিটা আমরা অবজার্ভ করতে পারি এখান থেকে, অর্থাৎ এখানে প্রথমটি বাদ দিবে, আমাদের 1 থেকে শুরু করবে, অর্থাৎ 1 থেকে 1 2 3 4 5 6 এ পর্যন্ত 78 সবগুলোতে রেখে দিবে। আসলে আদৌ কাজ করে কিনা আমরা একটু দেখে নেই। আমরা চাইলে এখান থেকেও এটিকে এটিকে আমরা চাইলে এখান থেকে অন করতে পারি। আমরা এখান থেকে ফলস আছে, এটিকে অন করে দেই। দেখুন আমি অন করার সাথে সাথেই প্রথমটি বাদে বাকিগুলোতে কিন্তু 78 চলে এসেছে। আবারও ফলস করে দিলাম। প্রথমটি বাদে বাকিগুলোতে 78 চলে এসেছে, কারণ আমি উল্লেখ করেছি 1 থেকে শুরু করবে। আমরা যদি একটু প্রোগ্রামে যাই, দেখুন এখানে আমি 1 ধরিয়ে দিয়েছি, অর্থাৎ ব্লক 2 অ্যারে 2 1 থেকে ডাটা রাখা শুরু করবে, এবং এটি কিন্তু তাই করেছে। এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে। এবার আমরা দেখব সোয়াপ, সোয়াপের ব্যবহার। তো আমি এবার এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি ইনস্ট্রাকশনে যাই, আমরা সোয়াপের উপর ডাবল ক্লিক করি, তো সোয়াপের এখানে একটি আমরা ডাটা রেজিস্টার উল্লেখ করে দিতে পারি। আমরা এখানে ওয়ার্ড টাইপ ডাটা রেজিস্টার দিচ্ছি MW0 MW10। তো আমরা এটিকে ডাউনলোড করে নেই। নোট করে নিচ্ছি। তো আমি যদি এবার মনিটরিং করি, দেখুন এখানে সোয়াপ যে কাজ করবে, প্রথম বিট দুটি এই শেষে রাখবে এবং শেষের বিট দুটি রাখবে হচ্ছে প্রথমে। আমি যখন ইনপুটকে হাই করব, তখন প্রথম বিট দুটি রাখবে হচ্ছে শেষে, আর শেষের বিট দুটি রাখবে সামনে। আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা এটিতে ডাটা ইনসার্ট করি। আমরা এখানে ডাটা ইনসার্ট করি, আমরা হেক্সা টাইপের ভ্যালুকে ইনসার্ট করে দিচ্ছি। 7FBA আমি এটিকে ইনসার্ট করে দিচ্ছি। দেখুন এটি ইনসার্ট করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গিয়েছে, এবং এখানে যেভাবে বলেছে সেভাবে রেখেছে, অর্থাৎ 7F সে প্রথমের ভ্যালু দুটি কিন্তু শেষে রেখেছে, 7F শেষে নিয়ে গিয়েছে এবং শেষের ভ্যালুটি BA সামনে এনেছে। এটাই হচ্ছে সোয়াপের কাজ, অর্থাৎ আড়াআড়ি করে ডাটা রাখা। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা মুভ ইনস্ট্রাকশনের ব্যবহার করতে পারবেন।
তো ধন্যবাদ সবাইকে।